প্রভু, আপনার এই ভক্ত আপনাকে এত সুন্দর করে পূজা করে, এত শ্রদ্ধা করে, আপনি তাহার কেন সহায় হচ্ছেন না? আপনার এই ভক্ত এত কষ্ট করে জীবনযাপন করে, তাকে সাহায্য করুন। দেবী, মানুষ জন্ম থেকে ভাগ্য নিয়ে আসে। এই ভাগ্য আসে কর্মফলের মাধ্যমে। তবে মানুষকে ভাগ্য পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে হবে। এক সময় তার যাতনার কর্মফল শেষ হয়ে যাবে, তখন সে উন্নতি করবে। এখন আমি চাইলেও তার ভাগ্য পরিবর্তন করতে পারবো না দেবী। না প্রভু, আমি ওনার কষ্ট সহ্য করতে পারছি না। আমি ওনাকে সাহায্য করব। ঠিক আছে দেবী, আপনি যেহেতু চাচ্ছেন অনন্তকে সাহায্য করবেন, দেখেন নিহতি তার সহায় হয় নাকি। ঠিক আছে, আমি অনন্তকে ধন সম্পদ দিব, তাহলে ওর জীবনে আর অভাব থাকবে না। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय চণ্ডীনগরে অনন্ত নামে একজন বাস করত। তার ছোট্ট পরিবার, খুব সৎ। সে ভগবানকে সব সময় দোষারোপ করত। সৎ পথে আছি বলে ভগবান আমাকে চোখে দেখে না, তাই আমার এত অভাব। ভগবানের চোখ নেই, সৎ পথে আছি বলে এত কষ্ট উপভোগ করতে হচ্ছে। আশপাশের মানুষরা কত অসৎ পথে কত কিছু করছে, ভগবান তাদের বিচার করে না। তুমি কথায় কথায় শুধু ভগবানকে দোষারোপ করো। এর জন্যই হয়তো ভগবান তোমাকে দেখতে পারে না। তুমি এত তাড়াতাড়ি কেন বড় হতে চাও? আমরা কি না খেয়ে আছি? এটা কোনো ভালো হলো? এটা কোনো জীবন? নুন আনতে পান্তা শেষ। এর জন্যই তো এই অবস্থা। এখনো বড় স্বপ্ন দেখতেই শিখিসনি। সকাল সকাল অনেক কথাই বলেছ। এখন গরম গরম ভাত খেয়ে কাজে যাও। এত টাকা আয় করে আমি কি করলাম? রাতে শান্তিতে ঘুমাতে পারি না, ছেলেকে মানুষ করতে পারলাম না, আর বউ কয় খালি আনো আনো আনো। আপনার জীবনের বড় দোষ হলো আপনি সারা জীবন টাকার পিছনেই ছুটিয়েছেন। আপনি কি কখনো আপনার ছেলেকে স্কুলে পাঠিয়েছেন? কখনো কি পড়তে বসিয়েছেন? এখন কেন বলছেন যে ছেলেকে মানুষ করতে পারলাম না? হ্যাঁ বউ, এখন আমি বুঝেছি জীবনের টাকা সব না। অসৎ পথ থেকে শান্তি পাওয়া যায় না, সৎ পথে একবেলা খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। সব কথার এক কথা হলো, যার আছে তারও সমস্যা, যার নেই তারও সমস্যা। আমরা সনাতনী, আমাদের বিশ্বাস করতে হবে জন্মন্তবাদ। আমরা কর্মফল ভোগ করছি, এই চিন্তা মাথায় রেখে জীবন পরিচালনা করতে হবে। বউ, কালকে ধর্মসভায় গিয়েছিলাম, গীতা পাঠ শুনলাম। অভাবে তাড়নায় কোথাও যাওয়া হয় না, তাই সবসময় ভগবানকে দোষারোপ করি। আসলে যেমন কর্ম তেমন ফল। এতদিন পর বুঝলে যে ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই। আমরা আগের জন্মে যে খারাপ কাজ করেছি তার ফল তো আমাদের ভোগ করতেই হবে, এটাই সত্যি। বাবা, চল, দুপুরের খাওয়া হয়েছে, এখন আমরা মন্দির থেকে ঘুরে আসি। এই অনন্ত, ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? লেখাপড়া বাদ দিয়ে ঘুরতে বের হয়েছো ছেলেকে নিয়ে? কাকা, ছেলেকে মন্দিরে নিয়ে যাচ্ছি ধর্মীয় শিক্ষা শেখার জন্য। ছোটবেলা থেকে ধর্ম শেখা ভালো। আগে ছেলেকে মানুষ করো, পরে অনেক সময় পাবা ধর্ম শেখার। কাকা, ধর্মকে ছোট করে দেখছেন কেন? ধর্মই আমাদের অস্তিত্ব। বাল্যকাল থেকে হরিবোল শেখা লাগবে, না হলে বয়স হলে বলবে হবি বল, পরে একুলো হলো না, ওকুলো হলো না। হ্যাঁ বাবা, ঠিক বলেছ। ওই যে বিজয়, ধর্ম করব করব করে আর সময় হলো না। এখন তার অনেক সময়, কিন্তু আর
কথাই বলতে পারে না। প্রভু, আপনার এই ভক্ত আপনাকে এত সুন্দর করে পূজা করে, এত শ্রদ্ধা করে, আপনি তাহার কেন সহায় হচ্ছেন না? আপনার এই ভক্ত এত কষ্ট করে জীবনযাপন করে, তাকে সাহায্য করুন। দেবী, মানুষ জন্ম থেকে ভাগ্য নিয়ে আসে। এই ভাগ্য আসে কর্মফলের মাধ্যমে। তবে মানুষকে ভাগ্য পরিবর্তনের চেষ্টা চালিয়ে যেতে হবে। এক সময় তার যাতনার কর্মফল শেষ হয়ে যাবে, তখন সে উন্নতি করবে। এখন আমি চাইলেও তার ভাগ্য পরিবর্তন করতে পারবো না দেবী। না প্রভু, আমি ওনার কষ্ট সহ্য করতে পারছি না, আমি ওনাকে সাহায্য করব। ঠিক আছে দেবী, আপনি যেহেতু চাচ্ছেন অনন্তকে সাহায্য করবেন, দেখেন নিহতি তার সহায় হয়নি কি। ঠিক আছে, আমি অনন্তকে ধন সম্পদ দিব, তাহলে ওর জীবনে আর অভাব থাকবে না। ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय আমি একজন জন্মগত অন্ধ, আমি কোনো কাজ করতে পারি না। ভগবানের এমন কোনো বান্দা আছেন যারা আমাকে সাহায্য করবেন? কি চমৎকার! আমি ভালো হয়ে এত টাকা রোজগার করতে পারি না, আর ও কিছু সময়ের মধ্যে কত টাকা রোজগার করে ফেললো। কি ভগবানের লীলা! প্রভু, ওর মাঝে লোভ জন্মাবার আগেই আমি দেরি না করে আজকেই ওকে ধন সম্পদ দিব। না দেবী, ও ধর্মের পথে চলে, ওর মাথায় লোভ আসবে না। মানুষ অভাবে থাকলে নানান চিন্তা মাথায় ঘোরে। ঠিক আছে, আপনি ওকে ধন দিয়ে পরীক্ষা করুন। অনন্তর জীবনে তিক্ততা চলে আসছিল। ঠিক এই মুহূর্তে দেবী তাকে যখন ধন দিবে ঠিক করলো, ঠিক সেই মুহূর্তে অনন্তর মাথায় এক অদ্ভুত চিন্তা আসলো। সে চিন্তা করলো, অন্ধ আসলে কিভাবে চলাফেরা করে। দেখি আমি অন্ধ ব্যক্তির মতো চোখ বন্ধ করে চলতে পারি নাকি। দেবী, ওর মাথায় কি চিন্তা এসে গেল। ও এখন আপনার ধন চোখ বন্ধ করে পার হয়ে যাবে। আপনি কি তাকে দিতে পারলেন? আর ও কি নিতে পারল? প্রভু, সে তো অন্যায়। যে সৎ নিষ্ঠার সাথে জীবনযাপন করে, তার কেন ভাগ্যের পরিবর্তন ঘটবে না? দেবী, এটা কর্মফল। ওকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর তার ভাগ্যের পরিবর্তন ঘটবে। সব কথার এক কথা হলো, আপনি চাইলেই ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। ভগবান যখন চাইবে ঠিক তখনই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। তাই বলে চেষ্টা ও নিষ্ঠা ত্যাগ করা যাবে না।